আসসালামু আলাইকুম। হাই গাইস, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি এখন আছি হাঁটতে হাঁটতে বাসার থেকে একটু সাইডে আসছি কাঁচা রাস্তায়। সকলে দেখতে পাচ্ছেন যে এখন বর্ষাকাল, ভাদ্র মাস, আমাদের আমন ধানের দেখেন আবার সবুজে আরণ্য। এই আমাদের পাহাড়ি এলাকা, কত সুন্দর ধান ধান ক্ষেত। মানুষ এই যে ফসল আবাদ করছে, এই ফসল ঘরে যাবে কিন্তু হবে না, আল্লাহ পাকি ভালো জানে। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? তে ফসল কৃষক ফসল ফলাইছে, কিন্তু ঘরে নেওয়ার তৌফিক যদি আল্লাহ পাক দেয় তাহলেই ফসল ঘরে নিতে পারবে। তে সকলেই দেখেন কত সুন্দর ধান ক্ষেত। ধানের ফলন আশা রাখি অনেক ভালো হবে, কিন্তু প্রচুর বৃষ্টিতে অতি বৃষ্টি কিন্তু সমস্যা হয়। এই যে পাশে এটা এটা কি গাছ, এটাও আপনারা বলে যাবেন। দেখেন কত সুন্দর একটা ভিউ। আশা রাখি কত রকমের গাছ। এই যে আসলে সাজনা গাছ, এই যে সাজনা গাছের খুব সুন্দর একটা দৃশ্য। সেটা দেখেন, ক্ষেতের আইল কত সুন্দর দেখা যায়। ধানের চারা রোপণ করছে, কিন্তু সুন্দর করে সারি সারি। হ্যাঁ, তে কার্তিক মাস, আশ্বিন কার্তিক পৌষ মাঘ মাসে ধান কাটবে ইনশাল্লাহ। কৃষক, কৃষককে আমরা সকলে সম্মান করব। কৃষক যদি ফসল না ফলায় তাহলে কিন্তু আমরা শহরে যারা আছি, দেশের খাদ্য ঘাটতি কিন্তু পূরণ হবে না। কৃষকদের আমরা কৃষক যারা আছে, শ্রমিক যারা আছে, তাদেরকে অফিস আদালতে কোনো কাজে গেলে তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই সম্মান দেব, সম্মান জানাবো, যেন কৃষক যেন অসম্মান না হয়, অসম্মানিত না হয়, সেদিকে খেয়াল রাখবো। কৃষকের কাজ অতি তাড়াতাড়ি করবেন সকলেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।